কোচাহাতু গ্রামের যে বিখ্যাত শিল্পী আপনারা জানেন যে পুরুলিয়া জেলায় এখন অসুর নাচে সব দিকে একবারে গোল ধরাই দিয়েছে যে শিল্পী, সেই শিল্পীকে আমরা পেয়ে গেছি। তো সেই শিল্পীর কাছ থেকে আমি সরাসরি আপনাদের কাছে তুলে ধরবো তার নাম ঠিকানা, কোথায় তার শিক্ষা লাভ হয়েছে, তার এই যে নৃত্যর পরিবেশনের মধ্য দিয়ে এত শিখরে উঠে গেছে। সমস্ত এখানে শিল্পী ছৌ শিল্পী জগতে যতজন আছে সবাই এক ডাকে চিনে এই ব্যক্তিকে, কিন্তু তার মুখোশ হয়তো অনেকে জানে নাই, মুখোশের আড়ালে যে তার অরিজিনাল যে চেহারা, হয়তো সে চেহারা দেখে হয়তো অনেকে জানেন নাই এই ব্যক্তিকে, বা বয়সটা খুব কাঁচা আছে, কত বড় শিল্পী সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন না। তো সেই শিল্পীর কাছ থেকে সরাসরি আমি বক্তব্য তুলে ধরছি। তো নমস্কার আপনাকে। নমস্কার। তো একটু আপনার প্রথমত নামটা বলুন। বিজয় কৃষ্ণ কুমার। বিজয় কৃষ্ণ কুমার, মানে এখন আর আপনাদের মানে কি বলবো, পরিচয়টার মধ্যে আর কিছুটা আড়াল থাকল। আপনারা বুঝতে পারলেন যে এই বিজয় কৃষ্ণ কুমার, অর্থাৎ বিজয় কৃষ্ণ কুমার যেখানে থাকবেন যে আসরে, সেই আসরে কিন্তু মানে কাদা মাটিকে শুকা করাবে, শুকা মাটিকে কাদা করে দেবে, এরকমই একটা শিল্পী বলে থাকে। যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, কারণ পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এই যে নমস্কার, আপনার যে এই নাচ করছেন, তো আপনি কোন দলে নাচ করছেন? বৃন্দাবন কুমারী। বৃন্দাবন কুমার। এই পার্টি কতদিন থেকে নাচ করছেন আপনি? মোটামুটি 7-8 বছর ধরে। 7-8 বছর। তার আগে অন্য পার্টি নাচ করতেন না? এটাই শুরু করেছেন? এটাই শুরু আমার বইল। আপনার বয়সটা কত আছে? বয়স 17। 17 বছর বয়স। তো 17 বছর বয়সে আপনি এই যে নাচ করছেন, নাচ করতে করতে এই যে চারদিকে একটা নাম খ্যাতি অর্জন হয়ে গেছে, তো এটা শুনে আপনার কিরকম লাগে? ভালোই লাগে আর কি। ভালোই লাগে। তো খুব খুশি। খুব খুশি। আর যে সমস্ত দর্শক আপনাদেরকে যে ভালোবাসা দিচ্ছে, আপনার এই যে নাম শুভকামনা করছে, নামে মানে ভালো বলছে সবাই, তাদেরকে আপনি কি বলবেন? অশেষ অশেষ ওনাদের পাশে ধন্যবাদ। আচ্ছা, তো আপনার এই যে 17 বছর বয়স, আপনি কি কি নাচ করেন? অল টোটাল। অল টোটাল। সখী ঢুকে নাকি? হ্যাঁ, সখী সব। সখীও? আর মচ নষ্ট যে দেখাচ্ছে মোচ এখন নাই, ঢুকি হয়েছে। মানে আচ্ছা, মানে সমস্ত কিছু নাচতে পারে, যদি অভাব দেখা দেয় সখী তখন আপনি ঢোকেন নাকি? না তো বাকি সমস্ত রাজা কোনো আসরে যদি হয়ে গেল 10-12টা সখী চাই, তখন ঢুকি সবাই আমরা। আচ্ছা, তখন কিন্তু সবাই ঢুকে। আচ্ছা, তো আপনার কোন নাচটা সব থেকে ভালোবাসা বেশি দিচ্ছে? অসুর নাচ। অসুর নাচটা সব থেকে ফেমাস নাচ নাকি? আচ্ছা, অসুর নাচে বিখ্যাত আপনারা দেখতেই পাচ্ছেন যে বিনয় কৃষ্ণ কুমার, আর সেই বিনয় কৃষ্ণ কুমারের সাথে কিন্তু আমি কথা বলছি। তো আপনার এই যে এত দূর আপনি নাচ করেছেন এত কম বয়সে, আপনার তো এই আপনার যে এই টিমে অনেক বড় তো আছে, অনেক বয়স্ক মানুষ আছে, নাচ করছে দীর্ঘদিন থেকে। এই টিমটা তো আজের টিম নয়, তো তাদেরকে যে আপনি পিছনে ফেলে এত উপরে উঠেছেন, তো আপনার যে এই ভূমিকা দেখাচ্ছেন, বা তারা আপনাকে কিরকম বলছেন যে আপনাকে এই স্টেজটা ছাড়িয়ে দিল? ওরা বলছে আগিয়ে চলো আর কি, আগে চলো নাকি? আচ্ছা, ওরাও তাহলে সাব্বাস জানাচ্ছে, ভালো বলছে নাকি? তো আপনার এই যে এত সুন্দর নাচ করছেন, পরিবেশন করছেন, তো এটা শিক্ষাগুরু কে ছিল আপনার? শিক্ষাগুরু বলতে সবাই পার্টির লোকেই আমাকে শিখাইছে আর কি। মানে পার্টির লোকে? হ্যাঁ, রিহার্সাল করতাম, তো রিহার্সালে সবাই দেখাই দিত ওটা। আচ্ছা, আর তাদের থেকে আরো বেশি বড় হিরো হয়ে গেলেন নাকি? মানে যারা শিখাইছে তাদের থেকে আরো বড় হিরো হয়ে গেছে। আর এই দলের মানে ওস্তাদ বৃন্দাবন কুমার কিরকম শিক্ষা দিয়েছে আপনাকে? এই শিক্ষা রকম মানে আমাদের ওস্তাদ দুখলাল কুমার যে। না, বৃন্দাবন কুমারকে আপনি দেখেছেন? হ্যাঁ, তো আছে। কই বৃন্দাবন কুমার? কই? মুজতে গেছি তো। মুজতে গেছে। আচ্ছা, তো বৃন্দাবন কুমারের ভূমিকা থেকে মানে ইয়ার ভূমিকা বেশি আছে নাকি? কি বলছেন আপনি? না, বৃন্দাবনের ছেলে বটে দুখলাল কুমার। আচ্ছা, তো ছেলে হোক আর যে হোক, মানে দুখুলালের বেশি ভূমিকা আছে আপনার পিছনে না বৃন্দাবনের? দুখুলাল, মানে দুখুলালে বেশি আপনাকে সাপোর্ট দিয়েছে। উনি আছেন কি এখানে? না, উনি ডিউটি করছে। দুখুলালও নাই নাকি? আচ্ছা আচ্ছা, তো এই যে বিজয় কৃষ্ণ কুমারের যে আপনার যে শিক্ষাগুরু দেখেছেন, অর্থাৎ বৃন্দাবন কুমার, তো সেই বৃন্দাবন কুমারের কাছ থেকে 2-4টি বক্তব্য তুলে ধরবো। আর এই যে বিজয় কৃষ্ণ কুমার যে আছে আমাদের কাছে এখন পেয়েছি, তো আমরা অত সহজে ছেড়ে দেব না। এদের যে বাজি একটা কিন্তু দেখবই, তো সেই বাজি একটা খালি মুখে আমি তার বাজি দেখব। তো আগে তার সাথে আগে ওস্তাদের সাথে 2-4টি কথা জিজ্ঞেস করলি, তারপরে আমরা কিন্তু সেই বিজয় কৃষ্ণ কুমারের সাথেও আমি বাজি দেখছি। তো নমস্কার আপনাকে। তো আপনার বলুন এখন কীরকম পার্টি চলছে? কীরকম? মোটামুটি ঠিকই চলছে।
পার্টি কমজোর নাই কমজোরি নাই। না। তো আপনার এই যে এত বয়স্ক মানুষ, হুম। আপনি যে প্রতি জায়গায় কি যান না এই আসরে এসেছেন? না না প্রতি জায়গায় প্রতি যাই। জায়গায় যান, হ্যাঁ এখন প্রতি জায়গায় যাই। মানে ওস্তাদ আছি অত শর্ট করে হাল ছাড়িব নাকি? এখনই যদি দড়ি ছাড়িয়ে দিই দেখবি অন্য ধারে মোটর যেতে না পারবো না নাকি? মনের ইন্টারেস্টটা রাখতে হবে তো। আচ্ছা আচ্ছা, মানে মেন কথা নিজেরও ফুর্তিটা সামাল দিতে পারি না। হ্যাঁ পার্টি যদি ভালো নাচবে কি এটা বিশ্বাস আছে, হ্যাঁ, কিন্তু মনের আনন্দটা সামাল দিতে পারিনি নাকি? হ্যাঁ, তো আপনি যখন ইয়াং বয়স ছিলেন, হ্যাঁ। তো আপনি কত কম বয়স থেকে আপনি এই পার্টিটা করেছেন? আমার ওই 15 বছর থেকে পার্টি করা হয়েছে। যেমন চিত্তটা ছিল চিত্তকুমার, হ্যাঁ, ওটা আমার এই পার্টি ছিল। আচ্ছা। ওটা ডিভাইডেড হয়ে গিয়ে আমি নিজের আলাদা আরো এই পার্টিটা। আগে প্রথমে চিত্তরঞ্জন কুমারের পার্টিতে নাচ করতেন নাকি? হ্যাঁ না তখন আমি এই পার্টিটা চালাতি আর। ওইটা আপনি ছিলেন ওস্তাদ নাকি? হ্যাঁ হ্যাঁ আর তারপরে চিত্তরঞ্জন কুমারের পরে আপনারটা করলেন? হ্যাঁ নিজে। হুম। আচ্ছা, তো আপনি এই যে দল করলেন, তো আপনি এখন ওস্তাদ হয়েছে, তো আপনার শিক্ষাগুরু কে ছিল? শিক্ষাগুরু আমাদের এমন এই গ্রামেরই ছিল আর কি। গ্রামেরই ছিল? হ্যাঁ ওই আচ্ছা। প্রফুল্ল কুমার ছিল, হ্যাঁ, তাদের সাথে এরকম রেগুলার করা হয়তো। তারপরে কিছু ওই যে চিত্তপাটি ছিল না, তখন ওই বিনা দর্জে আছে না হ্যাঁ, বামনিয়ার, হ্যাঁ। ওনাকে গুরুদেব বলে মানেন? মানেছি। হ্যাঁ মানি। আচ্ছা, মানে বিনাধর কুমার আপনার গুরু, যেটা সবাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এই যে বিনাধর কুমারের পরে আপনাকে যে করে শিখিয়ে দিয়েছিলেন, তো আপনি সব থেকে ফেমাস কি নাচ করতেন তখন? ফেমাস মানে সবাই এরকম কার্তিক ফার্তিক হেরি ফেরি সবাই নাচ করছি। কার্তিক অসুর সমস্ত হ্যাঁ কিছু নাচ হ্যাঁ করতেন। সমস্ত। তো আর এই যে এখন এত আপনার দলে এত উলফাবাজির একটা রমরমিয়া আছে, হ্যাঁ তো তখন কি এরকম রমরমি ছিল? না উলফাবাজির রমরমায় উল্ফাবাজি ছিল না। তখন আপনাদের হ্যাঁ কোনটা থেকে ফেমাস করতো মানুষ? এমনি এই ওই পার্টিটা ভালো নাচ তখন তো অন্য ছিল না, গামছা পরে তখন এই গণেশ ঢুকতো একটা মাথায়। মুখোশ ছিল না? না মুখোশ অত ছিল না, দু একটা টাইরা ফাইরা এইসব ছিল। আচ্ছা, মানে পরে আপনাদের পরে যখন দল গঠন হয় তখন বিনা মুখোশে প্রথম শুরু হয় না? হ্যাঁ হ্যাঁ এখন মুখোশ হয়েছে না? হ্যাঁ এখন মুখোশ হয়েছে। আচ্ছা, তো আপনি কতদিন থেকে নাচ ছাড়িয়েছেন? প্রায় মানে 45 বছর বাদে। মানে আপনার বছর যখন 45 বছর বয়স ছিল, সেই সময় তখন নাচ করেছেন? হ্যাঁ 45 করস হওয়ার পর আর নাচ করেন? আর নাচ নাই করি। আচ্ছা, তো আপনার এই যে আসছেন যাচ্ছেন সব জায়গায় ঘুরছেন, তো আপনি এই যে সব থেকে দূরে কত দূরে নাচ করতে গিয়েছেন? ওই টাটা ঘাটশিলা, কলকাতা, এই সমস্ত এই জায়গায়? সমস্ত খুঁটি জেলা, ঝাড়খণ্ড এইসবগুলো। এই আপনি এই যে নাচ করছেন, তো নাচ করা এই যে বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে কোনোদিন ডেট খালি আছে কি? জ্যৈষ্ঠ মাসে খালি আছে। জ্যৈষ্ঠ মাসে খালি আছে? হ্যাঁ কয়েক বৈশাখে কোনো খালি নেই? না খালি নেই তো বৈশাখে। আচ্ছা, ঠিক আছে বন্ধুগণ, যারা দেখছেন ভিডিওটা অতি অবশ্যই আপনারা শুনতে পেলেন যে বৈশাখ মাসে কোনো ডেট খালি নেই। যদি আপনারা এই বিজয় কৃষ্ণ কুমারের নাচ দেখতে চান, অর্থাৎ বৃন্দাবন কুমার ওস্তাদ যিনি আছেন তার যদি নাচ দেখতে চান, অতি সত্বর কিন্তু এই পার্টির সাথে যোগাযোগ করুন। জ্যৈষ্ঠ মাসে কেবলমাত্র কয়েকটা ডেট খালি আছে, বাকি সব ডেট কিন্তু ফুলফিল হয়ে গেছে। তাই অতি সত্বর কিন্তু যোগাযোগ করে আপনারা বুকিং করে নেন তাড়াতাড়ি। তো ঠিক আছে, আর বেশি কথা না বলে আমি এরপর সেই সোজাসুজি সেই বিজয় কৃষ্ণ কুমারের দু একটা উলফাবাজি আমরা আচ্ছা, আচ্ছা। দেখে নেব। তো ঠিক আছে। আপনি আপনার সেই যে এখন কি বলবো আপনার শিষ্য আছেন বিজয় কৃষ্ণ কুমার, আচ্ছা তো সেই বিজয় কৃষ্ণ কুমারকে একটু আপনি আদেশ দেন যে আমাদের এই ক্যামেরার মধ্যে একটু যেমন বাজিটা একটু দেখান দেয়। হ্যাঁ দেখা। আচ্ছা, ঠিক আছে, ওস্তাদের কাছে আমরা পাই গেছি আদেশ, আর কিছু ভয় নাই। এবারে কিন্তু সেই বিজয় কৃষ্ণ কুমারকে কিন্তু নাচাই ছাড়ছি আমরা। তো আপনারা সেই দেখতে থাকুন সেই মুখোশ বাহারের নাচ। নমস্কার। কৃষ্ণ কুমারের সঙ্গে আরও কয়েকটি যে ম্যান ভূমিকায় নাচ করলেন, অর্থাৎ উলফাবাজি দিলেন এই ছৌ নাচ শেষ হওয়ার পরেও, তো তারাও যে কঠোর পরিশ্রম করলেন, তো তাদের যে মুখোশের আড়ালে থাকেন তারাও, তো তাদের কাছেও আমি এই ক্যামেরার সামনে তুলে ধরছি যে তারা কে ছিল আর কি। তো এই যে বিজয় কৃষ্ণ কুমার যে আমি নাচটা তুলছিলাম, তো তখন উলফাবাজি কি আপনি করলেন? হ্যাঁ আমি করেছি। আচ্ছা, তো আপনার নামটা বলুন। আমার নাম প্রদ্যুগ্ন মাহাতো। আচ্ছা, তো আপনি এই নাচ কতদিন থেকে করছেন? মোটামুটি কত ওই 8-9 বছর থেকেই করছি। মানে বিজয় কৃষ্ণ কুমার থেকে পুরানো? হুম। আচ্ছা, তো বিজয় কৃষ্ণ কুমার সাথে যে নাচ করেন, তো ওনার সাথে কি ওষুধ সেটে ঢুকেন নাকি? হ্যাঁ ওনার সাথে ওষুধ সেটে ঢুকি।
আচ্ছা, রাজা সেটও করি এবং সখীও নাচি। সখীও নাচেন? হ্যাঁ। আচ্ছা, অলরাউন্ডার প্লেয়ার কিন্তু, মানে কেউ কম নাই আর কি, সব দুধর্ষ নৃত্যশিল্পী আছে। আর তার বলতেই হোক ওস্তাদ কি কম আছে, বৃন্দাবন কুমার বলতেই হবে। তো আপনি কি নাচ করলেন এখানে? বাজি দিলে বাজি দিলেন? হ্যাঁ। তো এই যে বাজি দিচ্ছেন, তো বাজি দিয়ে যে পরিশ্রমটা হয় আর আপনাদের যে প্রতিদিন নাচ, তো এটা আপনাদের কিছু অসুবিধা হয় না শারীরিক? না না আমাদের হেভি নিয়ে গেছি তো হ্যাবিট হয়ে গেছে? হ্যাঁ, habit কোনো